ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ঈমানদারদের উপরে নির্ধারিত সময়ে নামাজ ফরজ করা হয়েছে। নির্ধারিত সময়ে নামাজ ফরজ করা হয়েছে। প্রত্যেকটা ওয়াক্তের সময় যতটুকু আছে, এই সময়ের ভিতরেই নামাজ পড়া ফরজ। এই সময় থেকে বিলম্ব করার কোনো সুযোগ নাই। এই জন্যই তো প্রত্যেকটা ওয়াক্তে আযানের ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেকটা ওয়াক্তে আযানের ব্যবস্থা করা হয়েছে। মুয়াজ্জিন যখন মসজিদের মাইক থেকে মাইকের মাধ্যমে আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, অর্থ হলো আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ বড়। মুয়াজ্জিন সাহেব মাইকের মাধ্যমে ঘোষণা দিচ্ছেন, হে দুনিয়ার মানব, হে ব্যবসায়ী, তোমাকে বলছি আল্লাহ বলো। হে ড্রাইভার, তোমাকে বলছি আল্লাহ বলো। হে কৃষিবিদ, তোমাকে বলছি আল্লাহ বলো। হে ঈমানদার, যে যেই কাজে ব্যস্ত আছো, আল্লাহ কিন্তু বলো, তোমার কাজের চেয়ে আল্লাহ বলো, আল্লাহর বিধান বলো, আল্লাহ তাআলার বিধান বলো। তুমি ব্যবসা করো, ব্যবসা করো, তোমার দোকানে কাস্টমার হাজির। মসজিদের মাইক থেকে আল্লাহর বরত্বের আযান চলে আসছে, আল্লাহু আকবার, আল্লাহ বড় মানি, আল্লাহ মহান মানি। আমার এই ব্যবসা, আমার এই দুনিয়া থেকে আল্লাহর হুকুম বড়, আল্লাহর হুকুম আগে, দুনিয়া হলো পরে। আল্লাহ তাআলার হুকুম আগে, দুনিয়া পরে। আল্লাহর হুকুম আগে পালন করতে হবে, তারপরে দুনিয়া। ব্যবসায়ী যদি আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য ব্যবসা বন্ধ করে যদি মসজিদে চলে আসে, মসজিদে চলে আসে আল্লাহর হুকুম পালন করার জন্য, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তার ব্যবসায় কোনো না কোনো সময় বরকত দান করবেন। বাহ্যিকভাবে আমরা মনে করি এই সময় অনেক ক্রেতা এসেছে, যদি আমি চলে যাই তাহলে তো তেমন একটা বিক্রি হবে না, বিক্রি হবে না। ক্রেতাদের কাছে মাল বিক্রি করতে গিয়া ওয়াক্ত মতো নামাজ পড়া হয় না, মসজিদে আল্লাহর বরত্বের ডাকে সাড়া দিয়ে মসজিদে আসা হয় না। বাস্তবে যারা এটাকে গুরুত্ব সহকারে, যারা আল্লাহ তাআলার বিধানকে লঙ্ঘন করে না, আল্লাহ তাআলার বিধানকে যারা পালন করে, তারা কিন্তু ব্যবসায় লাভবান হয়েছে। আপনারা শুনেছেন হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, ওনার একজন শাগরেদ ছিল, ব্যবসায়ী শাগরেদ। ওই আল্লাহর বান্দা যখনই মসজিদের মাইক থেকে আযান দিত, মসজিদ থেকে যখন আযানের আওয়াজ আসতো, সে ব্যবসা বন্ধ করে সাথে সাথে মসজিদে রওনা করত। যারা আল্লাহওয়ালা, যারা ব্যবসায়ী, তাদের দোকানে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য তাদের দোকানে নামাজের সময় কিন্তু অনেক ক্রেতা পাঠান। আল্লাহ তাদেরকে পরীক্ষা করেন বিভিন্নভাবে। নামাজের সময় ক্রেতা পাঠান, নামাজের আগে ক্রেতা নাই, কিন্তু নামাজের সময় হয়ে গেছে, ক্রেতার অভাব নাই। ওই আল্লাহর বান্দা যখন আযান শুনছেন, দোকান বন্ধ করে দিবেন, ক্রেতা হাজির। আল্লাহর বান্দা বলেন, না না, তোমার কাছে আমার বিক্রি করার এখন সুযোগ নাই। মসজিদের মিনার থেকে আল্লাহর বরত্বের ডাক চলে আসছে, মসজিদে যেতে হবে, আল্লাহ তাআলার গোলামি করতে হবে। এখন আমি বিক্রি করব না, পাশের দোকানে যাও। পাশের দোকানদার হাসে,
পাশের দোকানদার মনে মনে বলে, আল্লাহ প্রত্যেকটা নামাজের সময় তার দোকানে কাস্টমার পাঠাক, যেন এই কাস্টমারগুলো আমার কাছে চলে আসে। প্রত্যেকটা নামাজের সময় তার দোকানে কাস্টমার পাঠাক, যেন আমার কাছে চলে আসে। কিন্তু আল্লাহ তাআলা তো অন্তরে খবর জানেন। আল্লাহ রাব্বুল আলামিন দুই বান্দাকেই পরীক্ষা করেছেন। এক বান্দা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে, পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, এই দুনিয়া তাকে আল্লাহ তাআলার বরত্বের ডাক থেকে তাকে বাধা দিতে পারে নাই। আর আরেকজনকে ঠিকই বাধা দিয়ে ফেলছে। একজন দোকান বন্ধ করে চলে আসছে আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার জন্য, আরেকজন কাস্টমার নিয়ে পড়ে আছেন দুনিয়া কামানোর জন্য। কিছুদিন পর একদিন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি উনার ওই শাগরেদকে দেখতেছেন, হাস্যোজ্জ্বল চেহারা। শাগরেদকে প্রশ্ন করতেছেন, কি ব্যাপার, তুমি তো অনেক খুশি মনে হয়? জি হুজুর, আমি অনেক খুশি। মনে হয় তোমার দোকানে অনেক ভালো ব্যবসা হয়েছে। জি হুজুর, ভালো ব্যবসা হয়েছে। আল্লাহওয়ালা যারা তারা তাদের অনেক কিছু কাশফ হয়ে যায়, তারা দিল, অনেকের ব্যাপারে তাদের দিল খুলে যায়। হাসান বসরি রহমাতুল্লাহ আল্লাহর ওলি ছিলেন। ওই শাগরেদের অবস্থাটা তার সামনে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন বিদায় প্রশ্ন করেছেন, মনে হয় তোমার দোকানে অনেক ব্যবসা হয়েছে? জি হুজুর, অনেক ব্যবসা হয়েছে। আজকে একদিনে এত কেনাকাটা হয়েছে, কয়েক মাস লাগাতার, কয়েক মাস একজন ব্যবসায়ী ব্যবসা করলে যত লাভ হয়, আজকে একদিনই একজন ব্যক্তি অত কেনাকাটা করেছেন। সুবহানাল্লাহ। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। যেই ব্যক্তি তোমার থেকে অনেক মাল ক্রয় করে নিয়েছে, এটা দুনিয়ার কোনো মানুষ না, বরং দুনিয়ার মানুষ বেশি আল্লাহ তাআলার ফেরেশতা। সুবহানাল্লাহ।